জাদুঘর ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বইয়ের পাতায় পড়া ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলার বিষয়গুলি জাদুঘরে বাস্তব রূপে দেখা যায়। এতে শিক্ষার্থীদের শেখার আগ্রহ বৃদ্ধি পায়, বিষয়গুলি সহজে বুঝতে পারা যায়। জাদুঘরে সংরক্ষিত প্রাচীন নিদর্শন, মুদ্রা, ভাস্কর্য, অস্ত্র, চিত্রকলা, পুরাতত্ত্ব ও বিভিন্ন ঐতিহাসিক বস্তু আমাদের অতীত সম্পর্কে গভীর ধারণা দেয়। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে। ভারতীয় জাদুঘর শিক্ষার্থীদের কৌতূহল ও অনুসন্ধানী মনোভাব গড়ে তুলতেও সাহায্য করে। 1814 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করেছিল। বাংলায় স্থানীয় বহু সংগ্রহশালা রয়েছে, যা প্রাচীন সব নিদর্শন, গবেষণা ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসলে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে তা দীর্ঘদিন মনে থাকে। তাই বিদ্যালয়ের পাঠ্যক্রমের পাশাপাশি জাদুঘর পরিদর্শন শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং জাদুঘর হলো শিক্ষার এক জীবন্ত কেন্দ্র, যা ছাত্রছাত্রীদের জ্ঞান, সংস্কৃতি ও সৃজনশীলতাকে সমৃদ্ধ করে এবং তাদের ভবিষ্যৎ গঠনে বিশেষ অবদান রাখে। নমস্কার, আমি চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সম্প্রতি আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস বা মিউজিয়াম ডে পালিত হলো। খুব দুঃখ লাগে যে কলকাতার প্রত্যেক জায়গায়
অসাধারণ সমস্ত সংগ্রহশালা রয়েছে, মিউজিয়াম রয়েছে, কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমাদের সন্তান সন্ততিদের সেই মিউজিয়ামগুলো দেখাতে নিয়ে যাই না। এটা তাদের দোষ নয়, তাদের হাতে আমরা মোবাইল তুলে দিচ্ছি, তাদের হাতে আমরা অন্যান্য গেজেট তুলে দিচ্ছি, কিন্তু কখনো বই তুলে দিই না। খুব কম সংখ্যক বাবা মা এইটা করেন, আমি সব বাবা মার কথা বলছি না, কিন্তু যে সংগ্রহশালাগুলো আছে সেখানে অবশ্যই আপনার বাচ্চাদের নিয়ে যান, সন্তান সন্ততিদের নিয়ে যান, কারণ এখানে এক একটা ইতিহাস লুকিয়ে আছে। আমাদের যে বিরাট ঐতিহ্য, আমাদের যে লিগ্যাসি, সেগুলো কিন্তু এই সংগ্রহশালা দেখলে বাচ্চারা শিখবে। আজকে শুধু ইন্ডিয়ান মিউজিয়াম নয়, ইন্ডিয়ান মিউজিয়াম তো আমরা সবাই জানি, এছাড়া বিভিন্ন ধরনের সংগ্রহশালা কলকাতার বুকে রয়েছে। সম্প্রতি গুরুসদয় সংগ্রহশালা বিখ্যাত, সেটি বন্ধ হয়ে গেছে। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের, একটা অসাধারণ সংগ্রহশালা। কিন্তু এছাড়াও আরও প্রচুর সংগ্রহশালা এখনও রয়েছে। বিড়লা সায়েন্স টেকনোলজি সংগ্রহশালা রয়েছে, নৌকো সংগ্রহশালা রয়েছে, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তাদের নিজস্ব সংগ্রহশালা রয়েছে, মিউজিয়াম রয়েছে। কিভাবে টাকার উৎপাদন হতো, কিভাবে টাকা পয়সার আমাদের এখানে প্রচলন হয়েছে, সে বিষয়ে ওখানে অত্যন্ত সুন্দর করে সমস্ত সাজানো আছে, মডেল করে বোঝানো আছে। সেগুলো কিন্তু বাচ্চাদের অবশ্যই দেখা উচিত। আসলে মুশকিলটা হচ্ছে যে আমরা শুধু তাদের ওই পড়ার চাপ দিয়ে তাদের মনটাকে অন্তর্মুখী করে দিচ্ছি। বহির্মুখী মন কিন্তু অবশ্যই থাকা দরকার। আর সবথেকে বড় কথা, সংগ্রহ এমন একটা জিনিস যেটা আমাদের জীবনকে ঋদ্ধ করে। আমরা সংগ্রহ যদি আমরা করি, যে কোনো বাচ্চা বয়স থেকে যদি আমরা সংগ্রহ করি, সকলে আমরা জানি যে আমরা ছোটোবেলায় স্ট্যাম্প বা কয়েন দিয়ে আমরা নিজেদের সংগ্রহ অনেকে শুরু করেছেন, পরবর্তীকালে তারা বিখ্যাত হয়েছেন, নানা জিনিস সংগ্রহ করেছেন। তো এই সংগ্রহগুলো কিন্তু এক একটা দলিল, এক একটা ইতিহাস। আমি খুব সাধারণভাবে বলি, যদি আমি একটা ক্লাস 3তে পড়ি বা 2তে পড়ি, আমার স্কুলের যে আইডেন্টিটি কার্ড, সেটা যখন আমার 35 বছর বা 40 বছর হবে, আমি যদি এটা সযত্নে রেখে দিই, ওটা কিন্তু আমার একটা অতীত ইতিহাস, আমার একটা অতীত দিনের ভালো লাগার জিনিস, সেটা আমি দেখতে পাবো। তাই যে কোনো জিনিস সংগ্রহ করুন। সামান্য বাসের টিকিট আমাদের ছোটোবেলায় বাস ভাড়া ছিল 10 পয়সা, এখন সেটা বেড়ে 10 টাকা হয়েছে। তো কেউ যদি বাসের টিকিটগুলো সংগ্রহ করে রাখেন, যে 10 পয়সা থেকে 20 পয়সা, 50 পয়সা, 1 টাকা থেকে 10 টাকা, তাহলে এইটা শুধু কিন্তু সংগ্রহ নয়, এর মধ্যে একটা কিন্তু ভারতের বা কলকাতার বা রাজ্যের একটা আর্থসামাজিক পরিকাঠামোর ইতিহাসও এর মধ্যে বিবর্তিত হয়, সেগুলো জানা যায়। সংগ্রহ হচ্ছে যে কোনো মানুষের পরিণত বয়সের একমাত্র বন্ধু। আমি যদি কোনো কিছু সংগ্রহ করি, কোনো জিনিস ফেলার নয়, সব জিনিসই সংগ্রহ করার মতন। বিভিন্ন ধরনের সংগ্রহ হয়। বাচ্চাদের হাতে একটা সংগ্রহ করার জিনিস তুলে দিন, তাকে শেখান যে কীভাবে সংগ্রহ করতে হয়। সে পেন্সিলও হতে পারে, দেশ বিদেশের পেন্সিল, দেশ বিদেশের রাবার, তাস, খেলার তাস থেকে আরম্ভ করে অনেক কিছু জিনিস সংগ্রহের আছে। তার মধ্যে কিন্তু তারা এক ধরনের নিয়ম নিষ্ঠার পালন করা হয়। আমার ছোটোবেলায় আমার পিতৃদেব আমাকে হাতে ধরে নিয়ে যেতেন মহাজাতি সদনে, যেখানে সমস্ত বিপ্লবীদের ছবি টাঙানো আছে। তো বাবা গিয়ে সেখানে আমাকে এই বিপ্লবীদের নাম পড়তে বলতেন, এবং একটা মৃত্যুঞ্জয় বলে বই বেরোতো মহাজাতি সদন থেকে, সেই বইটি কিনে দিয়েছিলেন। তাদের সেই বিপ্লবীদের জীবন কথা লেখা ছিল। আমরা যদি আমাদের ঐতিহ্যকে জানতে না পারি, আমাদের ঐতিহ্যকে শিখতে না পারি, তাহলে আমাদের কিন্তু সমূহ বিপদ। আমরা আমাদের পুরনো ইতিহাসটা না জানলে আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই আন্তরিক অনুরোধ, বাচ্চাদের একটু নিয়ে যান যে কোনো সংগ্রহশালায়। প্রচুর সংগ্রহশালা আছে, নৌকোর সংগ্রহশালা আছে এখানে সল্টলেকে, আদিবাসীদের সংগ্রহশালা আছে, নানা ধরনের সংগ্রহশালা আছে। একটু বাচ্চাদের ঘোরান এবং তাদের দেখান, তাদের উৎসাহিত করুন, তাদের শিক্ষিত করুন। ধন্যবাদ। আমাকে ভারতীয় সংগ্রহশালা বলুন, জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম সম্বন্ধে বক্তব্য রাখতে বলা হয়েছে, যাতে আমাদের সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়। দেখুন, এটি একটি অতি প্রাচীন, ভারতের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় সংগ্রহশালা। এটি একটি জীবন্ত শ্রেণীকক্ষ। পড়ার বইকে যদি জীবন্তভাবে চোখের সামনে অনুভব করতে হয়, তাহলে
এর থেকে ভালো বিকল্প আর নেই। এবং এর বৈচিত্র্যর বিস্তৃতি এতটাই এই সংগ্রহশালার, যে সকল ধরনের মানুষ, যে কোনো বয়সের হোক, যে কোনো পেশা হোক, তাদের আকর্ষণ করবেই। তাদের এই সংগ্রহশালা যদি আপনারা দেখতে যান, হতাশ করবে না। অতীতকে বুঝতে হলে, জানতে হলে, বর্তমানকে বুঝতে হলে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রস্তুতি নিতে হলে, তাহলে এই সংগ্রহশালা আপনাকে সাহায্য করবে। আমি ছাত্রছাত্রীদের বলছি যে এই বৈচিত্র্য বা শিক্ষার তোমরা যে প্রজেক্ট করো, তার জন্যে এটা যে কতটা দরকারি, তোমরা যদি একবার যাও তাহলেই বুঝতে পারবে। কেননা আর বৈচিত্র্য প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণীর মধ্যে মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী, সে বিশালাকায় ম্যামথ থেকে তার নীল তিমির, চোয়াল, কুমির বিশালাকার, এবং জীবজগতের যে বিভিন্ন ধরনের প্রাণী, যেটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, এখন আর দেখতে পাও না বইয়ের পাতা ছাড়া, সামনাসামনি দেখতে পাবে। এছাড়াও তৈলচিত্র, বিভিন্ন ধরনের পেন্টিংস, যারা ছবি দেখতে ভালোবাসে তারা, সভ্যতার মূল কথায়, এক কথায় সভ্যতার অগ্রগতি তোমরা চোখের সামনে দেখতে পাবে। এছাড়া বিভিন্ন ধরনের মুদ্রা, আমার ছোটবেলা তখন ওই মিশরের মমির এটা সংগ্রহশালাটা ওর সঙ্গে ছিল না। এখন তো ওটা একটা আকর্ষণীয় বস্তু, সামনাসামনি মমি মিশরে না গিয়েও দেখা যায়। এটা এখানেই একমাত্র পাবে দেখতে। এছাড়াও ভারতেরকে জানতে গেলে, ভারতের ইতিহাস ঐতিহ্যকে জানতে গেলে, সংস্কৃতিকে জানতে গেলে সবার জ্ঞান পিপাসাকে মেটাবার রসদ রয়েছে এই মিউজিয়ামে। এই ভারতের ইতিহাস তো জানতে হবে, ইতিহাস না জানলে বর্তমান বোঝা যাবে না, আর ভবিষ্যৎকে চেনা যাবে না, উপলব্ধিটা করা যাবে না ভবিষ্যৎকে। তাহলে এটা সাহায্য করবে মিউজিয়াম, এই দর্শন। নমস্কার, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের মিউজিয়াম এবং আর্ট গ্যালারি বিভাগের তরফ থেকে আমাদের আজকের এই নিবেদন। আমাদের ইনস্টিটিউট মিউজিয়ামের কিউরেটর স্যার ডক্টর শঙ্খু বসু, তাঁরই তত্ত্বাবধানে আমাদের এই মিউজিয়াম নবরূপে সজ্জিত হয়েছে। গত বছর কন্টিনেন্ট ইন্টারন্যাশনাল শীর্ষক একটি জার্নালে আমাদের মিউজিয়াম কলকাতার সেরা 16টির মিউজিয়ামের মধ্যে বিশেষ স্থান অর্জন করেছে। তা আমাদের কাছে সত্যি ভীষণ গর্বের। আমাদের আজকের আলোচনার বিষয়, পাঠ্যপুস্তকের পড়া শেষ করেও মিউজিয়াম কিভাবে ছাত্রছাত্রীদের সিলেবাসের যে জায়গা করে নিতে পারে। বিখ্যাত ঐতিহাসে থমাস ফুলার একবার বলেছিলেন, সিইং ইজ বিলিভিং। মুঘল সম্রাটদের রাজদরবার, প্রাচীন মৌর্য ও গুপ্তযুগের ভাস্কর্য, অজন্তা ও ইলোরার গুহা চিত্রকর্ম, ইতিহাস বইয়ের ফন্ট থেকে মিউজিয়ামের এই 4 দেওয়ালের মধ্যে একটি 3 ডাইমেনশনাল রূপ পায়। এই স্মৃতি বহুদিন পর্যন্ত অমলিন হয়ে থাকে নিঃসন্দেহে। এছাড়াও আমাদের এই মিউজিয়ামের তরফে কিছু কোর্স রয়েছে। ছাত্রছাত্রীদের মিউজিয়াম ঘুরে দেখানোর সময় আমাদের কিউরেটর স্যার ডক্টর শঙ্খু বসু একটি কথা বারবার বলে থাকে যে, শিক্ষা আনে চেতনা, সেই চেতনা সৃষ্টি করে প্রকৃত মানুষ। আমাদের ইনস্টিটিউট মিউজিয়ামের একদিকে রয়েছে প্রাচীন টেরাকোটার ফলক, মধ্যযুগীয় দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি, পুঁথি, টেক্সটাইল, চিত্রকলা এবং আমাদের নতুন পোর্সেলেন গ্যালারি ঘুরে দেখলে আপনারা দেখতে, জানতে এবং চিনতে পারবেন দেশীয় এবং বিদেশি ভিন্ন ধরনের চীনামাটির পুতুলের এক আশ্চর্য সম্ভার। 2023 সালে পশ্চিমবঙ্গে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী পাঠ্যপুস্তক পড়ার পাশাপাশি অবসরে মিউজিয়াম ঘুরে দেখা এবং নিজেদের চোখ তৈরি করার একটি বিশেষ সুযোগ ছাত্রছাত্রীদের কিন্তু দেওয়া হয়েছে। এই প্রশংসনীয় উদ্যোগের জন্যে কয়েকটি মিউজিয়ামে কিন্তু ঘুরে দেখতে হবে। কলকাতার বিশেষ বিশেষ কয়েকটি মিউজিয়াম এবং আরও অনেক মিউজিয়াম রয়েছে। বিশেষ কয়েকটি মিউজিয়ামের নাম আজকে করি, যেমন ইন্ডিয়ান মিউজিয়াম,
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার, নেতাজি ভবন, আলিপুর মিউজিয়াম, স্টেট আর্কিওলজি মিউজিয়াম বেহালা, আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট। এই আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট ভারতবর্ষে প্রথম ইউনিভার্সিটি মিউজিয়াম, এবং বলাই বাহুল্য আরেকটি ইউনিভার্সিটি মিউজিয়াম হল রবীন্দ্রভারতী মিউজিয়াম। এছাড়াও প্রাচীন রাজবাড়ির একটি সংগ্রহালয়, বিশেষ বিশেষ কিছু মধ্যযুগীয় দ্রব্যাদি পুঁথির আশ্চর্যটি সম্ভার রয়েছে, সাবর্ণ সংগ্রহশালা, সেটিও বেহালায়। এটি একটি মিউজিয়াম, সেই মিউজিয়ামে। এই সমস্ত মিউজিয়ামগুলি প্রতি বছর ছাত্রছাত্রীদের সমবেত অংশগ্রহণের জন্য বিভিন্ন কোর্সের আয়োজন করে থাকে, যেমন স্পেশাল কিছু এক্সিবিশন, ওয়ার্কশপ ও অ্যাড অন কোর্স। প্রতি বছর 18 এপ্রিল গোটা দেশ জুড়ে তথা বিশ্ব জুড়ে পালিত হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে, এবং 18 মে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। সাড়ম্বরে পালিত হয় প্রত্যেকটি মিউজিয়ামে। বছরের এই একটি দিন মিউজিয়ামগুলোতে বিনামূল্যে প্রবেশের যেমন ব্যবস্থা থাকে, তেমন থাকে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের জন্য বিশেষ কিছু সমাহার। শেষ করি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের একটি বিশেষ উক্তি দিয়ে, যা উনি 1814 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এবং ভারতীয় জাদুঘরের অছি পরিষদের সদস্য থাকাকালীন করেছিলেন। উক্তিটি হল, প্রতিটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে স্থানীয় ইতিহাসের একটি সংগ্রহালয় থাকা আবশ্যক। এই বলে শেষ করি। ধন্যবাদ। যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু ভুলো নাই। বিস্মৃত যত নীরব কাহিনী, স্তম্ভিত হয়ে রও। ভাষা দাও তারে, হে মুনি অতীত, কথা কও, কথা কও।